যেই গুণগুলো মানুষের ভিতরে রয়েছে অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি, যে কারণে তারা এরকম নিজেদের খেয়াল খুশি মতো চলে। আপনাকে যদি আমি বলি যে আমি কি জন্য খাবার খাই, তো আপনি বলবেন আপনি খাবার খাই হচ্ছে বেঁচে থাকার জন্য, শারীরিক শক্তির জন্য, আরো ইত্যাদি কিছু বলবেন। তো আমি বলবো মানুষের বেঁচে থাকার জন্য যে খাবার খায়, এই খাবার খাওয়ার চেয়েও ইসলাম অত্যন্ত জরুরি। আমি বলবো এর থেকে আরো বেশি জরুরি, এর সাথে তুলনাই হয় না। কারণ দেখেন, আপনি যখন খাবার খাবেন না, একটা সময় খাবার ছেড়ে দিবেন, তো এই খাবার না খাওয়ার কারণে অনাহারে একটা সময় আপনি মারা যাবেন। এতে শুধু আপনার দুনিয়া ক্ষতি হবে, এরপর আপনার আখিরাত রয়েছে, অনন্তকালের আখিরাত। তো অপরদিকে আপনি যদি ইসলাম ছাড়া মারা যান, আপনি দুইটা ক্ষতি হবে, একটা হচ্ছে দুনিয়া হাতছাড়া হয়ে যাবে, দুনিয়ার ক্ষতি হবে, অপরদিকে আখিরাতও নষ্ট হয়ে যাবে। তো এজন্য আমাদের ইসলাম কি পরিমাণ জরুরি নিজেদেরকে বিবেচনা করতে হবে। দেখেন, একটা মানুষও খাবার খায়, একটা প্রাণীও খাবার খায়, একটা মানুষও ঘুমায়, একটা প্রাণীও ঘুমায়। তো একটা মানুষ যেখানে সেখানে কিন্তু খাবার খেতে পারে না, কিন্তু অপরদিকে আপনি যদি লক্ষ্য করেন, একটা প্রাণী যেখানে সেখানেই কিন্তু খাবার খায়। আবার একটা মানুষ যেখানে সেখানেই কিন্তু ঘুমাতে পারে না, তার বিবেকে বাধা দিবে, যে কোনো সময় আক্রমণ হতে পারে, যে কোনো সময় ক্ষতি হতে পারে। অপরদিকে আপনি যদি প্রাণী জগতের দিকে লক্ষ্য করেন, দেখবেন তারা যেখানে সেখানে ঘুমায়। তো আবার যদি দেখেন, একটা মানুষ যেখানে সেখানে কিন্তু মলমূত্র ত্যাগ করতে পারে না, নিজেদের এরকম মানবিক ডাকে সাড়া দিতে পারে না। অপরদিকে একটা প্রাণী দেখবেন নিজেদের খেয়াল খুশি মতো চলার কারণে তারা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে, যেখানে সেখানে এরকম নিজেদের মল ত্যাগ করে। তো এই যে তাদের মধ্যে এবং মানুষের মধ্যে পার্থক্য, একটাই পার্থক্য, সেটি হচ্ছে মানুষের ভিতরে মনুষ্যত্বের গুণ রয়েছে, আর পশুর মধ্যে এই মনুষ্যত্বের গুণগুলো নেই, যে কারণে তারা নিজেদের খেয়াল খুশি মতো চলে। ঠিক তদ্রূপ একটা মানুষ যখন ইসলাম ছাড়া, ইমান ছাড়া আল্লাহ তাআলার জমিনে দুনিয়াতে চলাফেরা করবে, তখন তার ভিতরে শয়তানের প্রভাব বিস্তার করবে, সে একটা সময় মানুষ শয়তানে পরিণত হবে। ফলে সে এরকম পশুর মতো যেখানে সেখানে খাবার খাবে, যেখানে সেখানে এরকম ঘুমাবে, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবে, অর্থাৎ তার ভিতরেও আল্লাহ তাআলার ভয় থাকবে না, পাশাপাশি পশুর মতো পশুর ন্যায় আচরণ করবে এবং যেখানে সেখানে নিজেদের খেয়াল খুশি মতো চলাফেরা করবে। আর ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা বিশ্বাস, যেই ধর্ম মানুষকে এই মনুষ্যত্বের গুণকে টিকিয়ে রাখার ক্ষমতা, মানুষকে এই গুণগুলো মানুষের মধ্যে ধরে রাখার ক্ষমতা জুগিয়ে থাকে। এজন্য ইসলাম এত জরুরি। দেখেন, একটা মানুষ যখন ইসলাম ছাড়া চলবে, ইসলাম ছাড়া দুনিয়াতে বসবাস করবে, তখন তার দুনিয়াতে অশান্তি আর অশান্তি নেমে আসবে। তো আল্লাহ তাআলা অনেক আয়াতে বলে দিয়েছেন যে ইসলাম কিন্তু আল্লাহ তাআলার একমাত্র গ্রহণযোগ্য দিন। আমরা যদি আরেকটি আয়াতে লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলামই কিন্তু আল্লাহ তাআলার গ্রহণযোগ্য ধর্ম। তো এখন আমরা বুঝতে পারলাম যে আসলে কি পরিমাণ জরুরি মানুষের জীবনে ইসলাম। তো মানুষ যখন ইসলাম ছাড়া চলবে, তখন তার পদে পদে অশান্তি, পদে পদে বিপদ আপদ ঘিরে আসবে। আমি যদি একটি উদাহরণ দেই, যে একজন ডাক্তার, সে মুসলমান হতে পারে, অন্য ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু আমরা যারা রোগী রয়েছি, আমরা রোগীরাও ইসলাম ধর্ম হতে পারি অথবা অন্য ধর্মের হতে পারি। কিন্তু একজন ডাক্তার একজন রোগীকে, দুইজন রোগীকে যখন প্রেসক্রিপশন লিখে ওষুধ দিয়ে দেন, একজন সুস্থ হন আর একজন অসুস্থ থাকেন, এর কারণ হচ্ছে, তখন ওই ডাক্তার রোগীকে জিজ্ঞাসা করলেন, রোগী দুইজনকে, যে আপনারা একজন সুস্থ হলেন আর একজন কেন অসুস্থ রয়ে গেছেন? তখন তারা বললেন যে আপনি যে 10 দিন খাবার দিয়েছিলেন ওষুধ, এই 10 দিনের মধ্যে আমি 5 দিন খেয়ে দেখলাম আমার রোগটা সুস্থ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমার রোগ মনে হয় সুস্থ হয়ে গেছে, আমি আর খাবার খাওয়া ছেড়ে দিই, ওষুধ খাওয়া ছেড়ে দিই। তো অপরদিকে তাকে যে 10 দিন দিয়েছিলেন অন্য আরেক ব্যক্তি, সে কিন্তু 10 দিনই পুরা করেছে, ফলে তার রোগটি একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। তো এই যে একজন ডাক্তার এরকম রুলস দিয়ে দিলেন, এরকম ওষুধ দিয়ে দিলেন যে এই 10 দিনই খেতে হবে, একদিনও কম বেশি করা যাবে না। তো একজন ডাক্তারের কথা মতো না শোনার কারণে একজন রোগী সুস্থ হলেন, আরেকজন রোগী অসুস্থই থেকে গেলেন। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের জীবনে দুনিয়াতে থাকলে কিভাবে শান্তি আসবে, কিভাবে সফলতা আসবে, এগুলো বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এই কোরআন। আমি যদি বলি শুধু মুসলমানদের জন্য কোরআন না, এই প্রতিটি বিশ্ববাসীর জন্য এই কোরআন। আমাদের নবীকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন যে ওমা আরসালনাকা কাফাতিল লিন্নাস, আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আমি আপনাকে সারা দুনিয়ার মানুষের জন্য বিশ্ব নবী করে পাঠিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন নাজির ওয়া বাশির, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী সতর্ক রূপে সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলতেছেন যে অধিকাংশ মানুষই কিন্তু এ সম্পর্কে বেখবর, এ সম্পর্কে জানে না। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি প্রত্যেকটা মানুষের জন্য, প্রতিটি জাতির জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা নবীকে এই খবর দিয়ে পাঠিয়েছি, এই কথা দিয়ে বলেছি যে আমার বান্দার কাছে এই কথাই বলবেন
যে প্রতিটি মানুষ যেন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে মেনে নেয়, ইসলামটাকে অনুসরণ করে চলে। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে আমাদের জীবনে কি পরিমাণ ইসলাম জরুরি। তো এখন কতটুকু জরুরি আসলে আপনি দেখেন চিন্তা করে, আমি ওই যে একটি উদাহরণ দিয়েছিলাম ডাক্তারে, যে আপনি 10 দিনের ওষুধ যদি 5 দিন খান, আবার একটা সময় অসুস্থ হয়ে যাবেন। অপরদিকে একজন সুস্থ থাকার জন্য 10 দিনই খেয়েছেন, যে কারণে সে সুস্থই হয়েছেন। তো ঠিক আপনি তদ্রূপ যতক্ষণ পর্যন্ত ইসলামে থাকবেন, যতক্ষণ আল্লাহ তাআলার হুকুমের উপর থাকবেন, ততক্ষণই আপনি শান্তিতে থাকবেন, আল্লাহ তাআলার সাহায্য পেতে থাকবেন, মদদে থাকবেন। আর যতটুকু সময় ইসলামের বাহিরে কাটাবেন, যতটুকু সময় ইসলাম বিরোধী চলবেন, ততটুকুই আপনি এরকম বিপদে থাকবেন, আল্লাহ তাআলার সাহায্য পাবেন না, এবং অতটুকু সময় আল্লাহ তাআলার যে নিয়ামত, এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবেন। এজন্য আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামে দাখিল থাকবো, ইসলাম পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবো, ততক্ষণ কিন্তু আমাদের জীবনে সফলতা এবং শান্তি নেমে আসবে। তো আসলে এই ইসলামটা কি শুধু মুসলমানদের জন্য না, সারা বিশ্বের জন্য, প্রতিটি মানুষের জন্যই কিন্তু এই ইসলাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে কোন মানুষ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে বা গ্রহণ করে, তার জন্য কি ফয়সালা। আমি যদি একটু লক্ষ্য করি যে আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেছেন, আল্লাহ তাআলা এই বিষয়ে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ তাআলা বলতেছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, অন্য কোনো ধর্ম গ্রহণ করে বেছে নেয়, তখন আল্লাহ তাআলা বলতেছেন ফালাই ইউকুবালা মিন, আল্লাহ তাআলা বলতেছেন যে কোশ্চিন কালেও তার এই ধর্মকে, তার এই পথ চলাকে কখনো গ্রহণ করা হবে না, কোশ্চিন কালেও নয়। এজন্য আমাদেরকে চিন্তা ফিকির করে চলতে হবে, আমি যে পথে আছি, আমি যে পথে চলতেছি, এটা কি সহি পথ, এটা কি ইসলামের পথ নাকি ইসলাম বিরোধী পথ। আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত মানুষের জন্য যে ওয়াবিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলতেছেন যে ওই সমস্ত মানুষরাই কিন্তু আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তো এজন্য আমি সবসময় চেষ্টা করব ইসলামটাকে যাচাই বাছাই করে, আসলে কি এটা কি সত্য ধর্ম নাকি কোনো এর মধ্যে সমস্যা রয়েছে। আপনি যদি দেখেন আবু জাহেল, আবু লাহাব, এরাও কিন্তু এই ধর্মকে মিথ্যা প্রচার করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ সত্য সবসময় বিজয় হয়, সত্য সবসময় সত্যে এরকম প্রতিষ্ঠিত থাকে, আর মিথ্যা সবসময় ধ্বংস। এজন্য আমি সবসময় চেষ্টা করব ইসলামের উপর থাকার। আপনাকে যদি একটি উদাহরণ দেই, এই উদাহরণের দ্বারা আপনি বুঝতে পারবেন। আপনারা যারা গৌতম বুদ্ধের অনুসারী বা সিদ্ধ ধর্মের অনুসারী, আপনারা লক্ষ্য করবেন গৌতম বুদ্ধ কিন্তু সবসময় বলেছেন তার জাতিকে, তার ভক্তবৃন্দদেরকে, যে তোমরা, আমি যখন দুনিয়াতে চলে যাব, 3 মাস আগে কিন্তু এই কথাগুলো তাদের ভক্তদের বলেছিলেন, যে আমি যখন চলে যাব, আমি যা কথাগুলো রেখে যাচ্ছি, এই কথাগুলোর উপর দৃঢ়ভাবে থাকবে, দৃঢ়ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকবে। ঠিক আপনি যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান, তারও কিন্তু একই কথা ছিল, যে আমি যখন দুনিয়াতে চলে যাব, তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। তো এই গৌতম বুদ্ধ যখন অন্তিম সময়, একদম মৃত্যুর শেষ সময়, তখন কিন্তু বলেছিলেন যে আমি যখন দুনিয়াতে চলে যাব, তোমরা সবসময় সত্যকে অনুসন্ধান করবে, সত্যকে অনুসরণ করে চলবে, সবসময় সত্যের পথে থাকার চেষ্টা করবে, তাহলেই তোমরা মনুষ্যত্বের যে মহত্ব, মানুষের যে একটা প্রশান্তি, এটা তোমরা পাবে দুনিয়া এবং আখিরাত। এরকম এই গৌতম বুদ্ধের ভিতরে তার যে মনুষ্যত্বের যে একটা সৃষ্টির যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এই বিষয়ে তিনি বলে দিয়েছেন যে এক আল্লাহ তাআলার ইবাদত করবে, তার ভাষায় সে বলেছে, তাদের ভাষায় যে রকম স্রষ্টা যে এরকম ডাকে সেভাবে বলে দিয়েছেন। তো ঠিক আমরা যদি এই গৌতম বুদ্ধে যে ইসলামটাকে এরকম প্রমোট করে গিয়েছেন, ইসলাম কি সম্পর্কে বলে দিয়েছেন, তো আমাদের নবীও কিন্তু এরকম ইসলাম সম্পর্কে বলে দিয়েছেন। এজন্য আমরা ইসলাম অনুসারী জীবনযাপন করব, ইসলাম অনুসারে জীবনযাপন করলে আমি আল্লাহ তাআলার সাহায্য পাবো। দেখেন ইসলামটা শুধু মুসলমানদের জন্য নয়, আপনি দেখেন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন প্রতিটি মানুষের জন্য, প্রত্যেকটা মানুষকে বলেছেন, সে মুসলমান হতে পারে, অন্য ধর্মের হতে পারে, যে ধর্মের হোক, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য নবীরা দাওয়াত দিয়েছেন। তো আল্লাহ তাআলা চেয়েছেন যে আমি প্রতিটি মানুষকে জান্নাতে নিব, প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা সফলতা দিবেন, এটাই আল্লাহ তাআলা চেয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এজন্য সৃষ্টি করেছি যে মানুষ শুধু আমার ইবাদত করবে, জিন শুধু আমার ইবাদত করবে। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইবাদত করার জন্য, মানুষ শুধু আল্লাহ তাআলার এক আল্লাহকে বিশ্বাস করে নেবে, এক আল্লাহর ইবাদত করবে, এজন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন।
ঠিক আপনি যখন নাকি আপনার একটা সন্তান থাকে, ছোট্ট একটা সন্তান, এই সন্তানকে আপনি যখন নাকি আস্তে আস্তে ধীরে ধীরে বড় করেন, এই সন্তানকে ঘিরে আপনার একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য ঘিরে আপনি চিন্তা করেন যে আমার এই সন্তানটা একদিন বড় হবে, দেশের কল্যাণ করবে, দেশের মানুষের খেদমত করবে, এরকম উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য, প্রতিটি মানুষ এরকম একদিন সফলতা অর্জন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার জান্নাতে যাবে। আল্লাহ তাআলাও এটা চান। এই জন্য আমি এরকম চেষ্টা করব ইসলামের উপর থাকার জন্য, ইসলামকে অনুসন্ধান করে ইসলামের পথ ধরে চলার জন্য। আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামে থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা সাহায্য করবেন। কেমন সাহায্য করবেন? আপনি যদি ইতিহাস দেখেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা যেইভাবে সাহায্য করেছেন সেইভাবে সাহায্য হবে। আল্লাহ তাআলা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এরকম নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন, তখন কিন্তু 40 দিন আল্লাহ তাআলা সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কেমন সাহায্য দেখেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তি এবং আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলার এই নির্দেশ পাওয়া মাত্র